and a very warm afternoon to one and all everybody who is connected with me through online and virtually. I'm Yahya and it's on my YouTube channel Yahyans. So we have been waiting for the third class, right? So no more watching, start watching because I'm here with the third class with the battle of spoken English. Okay, আচ্ছা আজকে আমরা তাহলে তৃতীয় ক্লাসে চলে এসেছি। প্রথম ক্লাসে আমরা শিখিয়েছিলাম দুইটি কোয়েশ্চেন, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ওয়ার ইউ ডুইং। দ্বিতীয় ক্লাসে আমি শিখিয়েছিলাম হোয়াট ডু ইউ ডু এভরিডে, এবং লাস্ট কোয়েশ্চেন ছিল হোয়াট উইল ইউ ডু টুমরো, রাইট? আজকের প্রশ্ন হচ্ছে, সো দিস ইজ দ্য ফিফথ অর দ্য লাস্ট কোয়েশ্চেন। এরপর আর কোনো কোয়েশ্চেন হবে না, অন্যরকম পদ্ধতি আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা কোয়েশ্চেনটা কেন কোয়েশ্চেনের মধ্যে দিয়ে শেখাচ্ছি? আমি যদি এখন তোমাকে টেন্স শেখাই, you know there is a sentence, a person who does not know tense is called a nonsense person। যে টেন্স জানে না তাকে ননসেন্স বলা হয়। তো কে কে ননসেন্স বলো তো? প্রত্যেকেই ননসেন্স এখন, যারা জানে না। আমিও একসময় ননসেন্স ছিলাম, কিন্তু এখন জেনে গেছি টেন্স, তাহলে আমি কি এখন ফুল অফ সেন্স? আমি জানি না সব কিছুই। তো প্রত্যেকেই এখন টেন্স শিখছি, কিন্তু টেন্সের কথা যদি বলি প্রত্যেকের ভয় লাগে, ওই জন্য কোনো টেন্স না, কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমরা টেন্স শিখছি, ঠিক আছে? এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি আমরা যথাযথভাবে দিতে পারি, এভরিথিং উইল বি অ্যাজ ইজি অ্যাজ এবিসি। এটার মানে কি? এটার মানে হচ্ছে সবকিছু জলের মতো সহজ। তো আর কোনো কথা নাই, ডিরেক্টলি লেটস মুভ অন টুয়ার্ডস আওয়ার মেইন টপিক, হুইচ ইজ the fifth question with the or the last question. Okay, so let's move on towards the fifth question or the last question. Okay, what did you do yesterday? What did you do yesterday? গতকাল তুমি কি করেছিলে? করছিলে না, কিন্তু করেছিলে। What did you do yesterday? গতকাল তুমি কি করেছিলে? তুমি বলছো আমি কালকে খেলেছিলাম, তাহলে কি হবে? আমরা অনেকেরই কমন কনসেপশন থাকে বা সাধারণত একটা ধারণা থাকে কি, I was, past tense মানে was বাবা, I was played। এটা কখনো হয় না। অনেকের ধারণা কি past tense মানেই was বসাতেই হবে, এটা কখনোই নয়, ঠিক আছে? was হয় না। আমি বলেছিলাম যে নিজে কাজ করতে পারে, অন্যের সাহায্য নেয় না। আমি খেলেছিলাম, I played, এই ওয়াজটা উঠে যাবে, ওয়াজটা হয় না। এখানে একটা বোঝা রয়েছে, 30 কেজি ওজনের একটা বোঝা রয়েছে। আমি যদি নিজে সক্ষম হই ওটাকে তুলতে, তাহলে কি আমি অন্যের কোনো সাহায্য নেব? তো হে প্লিজ ফ্রেন্ড কাম ওভার হিয়ার এন্ড হেল্প মি টু লিফট আপ দ্য লোড। আমরা কি বলবো? কখনো কখনোই বলবো না। তো যে নিজে কাজ করতে পারে, অন্যের কখনো সাহায্য নেয় না, তাহলে ওয়াজটা সম্পূর্ণ উঠে যাবে। ডিরেক্টলি বসবে কি, আই প্লেড। আমি খেয়েছিলাম, আই এট। আমি তাকিয়েছিলাম, আই লুকড, আই লুকড। আমি গল্প করেছিলাম, আই গসিপ, গসিপড। ইডি, সব ইডি। আচ্ছা, ইডি ইডি যে সমস্ত ভার্বের পিছনে লাগে, অর্থাৎ একেবারে শেষ, আমরা যখন অ্যাড করি একেবারে ভার্বের শেষে অ্যাড করি, চলে আসবো আমরা সরাসরি নেগেটিভে, অর্থাৎ এর না সূচকে চলে আসবো। কেমন সেটা একটু দেখাই। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, প্রিভিয়াস ভিডিওগুলো অর্থাৎ প্রিভিয়াস ক্লাসগুলো আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখতে হবে, মাঝে মাঝে পজ করে করে দেখতে হবে, নোট ডাউন করে নিতে হবে, খাতা কলম রাখতে হবে সঙ্গে, মাঝে মাঝে লিখে নিতে হবে, কারণ বেসিক শেখাচ্ছে, একেবারে গ্রাসরুট লেভেল থেকে শেখানো হচ্ছে, ঠিক আছে? ওই জন্য মাঝে মাঝে লিখে নিতে হবে, নোট ডাউন করে নিতে হবে, আর প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আমাদের প্রিভিয়াস ভিডিওসগুলো দেখে নেবে। আচ্ছা, তাহলে যদি আমি খেলিনি, আমি তো বলছি আমি খাইনি, আমি খেলিনি, আমি কথা বলিনি, আমি ঘুমাইনি, আমি চ্যাট করিনি, ঠিক আছে, আমি দৌড়াইনি, আমি হাঁচিনি, এগুলো কিভাবে বলবো? নট আনতে হবে। আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা ভার্বের মধ্যে আর একটা ভার্ব লুকিয়ে থাকে, সেটা কি? ডু। কিন্তু এখানে ইডি আছে, যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে ডুড হবে, ডু হবে না, কি হবে? ডিড হবে। যদি এস থাকতো হয়ে যেত ডাজ, তো এখানে তো এস নেই, ইডি আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? ডিড। ডুটা হয়ে যাচ্ছে ডিড।
ডিরেক্টলি ওটা ডিডটাকে একেবারে এখান থেকে নিয়ে চলে আসবো, আই ডিড। এবার নেগেটিভ হলে কি, নট, আই ডিড নট। এবার প্লেটা প্লে হবে শুধু, আমি খেলিনি, আই ডিড নট প্লে। আমি খাইনি, আই ডিড নট ইট। আমি কথা বলিনি, আই ডিডন্ট টক। এবার ডিড নট তো এটা তো রিটেন ইংলিশ, আমরা স্পোকেন ইংলিশ যদি করি তাহলে ডিড নট কে আমরা স্পোকেন ইংলিশে কি বলবো, ডিডন্ট। ডিডন্ট লুক অ্যাট মাই প্রোনাউন্সিয়েশন, ডিডন্ট। ডিড নট তো আমরা লেখার সময় ব্যবহার করব, কিন্তু যখন আমরা প্রোনাউন্সিয়েশন করব তখন হয়ে যাবে ডিডন্ট। সো আমি খাইনি, আই ডিডন্ট ইট। আমি নিজেকে রক্ষা করিনি, আই ডিডন্ট প্রোটেক্ট মাইসেলফ। আমি শুইনি, আই ডিডন্ট স্লিপ, রাইট। আমি কথা বলিনি, আই ডিডন্ট টক। আমি লিখিনি, আই ডিডন্ট রাইট। আমি লাইট জ্বালাইনি, আই ডিডন্ট সুইচ অন দ্য লাইট। কাম অন, এনিবডি ক্যান ডু, এনিবডি ক্যান স্পিক ইন ইংলিশ ইফ ইউ ফলো মাই চ্যানেল অ্যাজ ওয়েল, রাইট। আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। আচ্ছা, প্রথম থেকে আমরা কি করছিলাম, বাংলাটা একটু বলে নেই তাহলে সুবিধা হবে তোমাদের। আমি কি করছি, আমি কি করছি না, আমি কি করছিলাম, আমি কি করছিলাম না, আমি কি করি, আমি কি করি না, আমি কি করব, আমি কি করব না, আমি কি করেছিলাম, আমি কি করিনি। এটা ইংলিশে কিভাবে বলছি এবার দেখাও। সাপোজ আমি আমি কি করছি, লুকাচ্ছি, সেখান থেকে তোমাকে 10টা বলতে হবে, 10টা করে সেন্টেন্স বলতে হবে। কারণ তুমি প্রিভিয়াস দুটো ভিডিও দেখেছো, দুটো ক্লাস করেছো, তাহলে তোমার মধ্যে একটা এক্সপেরিয়েন্স চলে এসেছে, তুমি নিজেই পারবে। তাহলে আমি দৌড়াচ্ছি বলছি সাপোজ, ঠিক আছে। I'm running, I'm not running. I was running, I wasn't running. I run, I don't run. I will run, I won't run. I ran, I didn't run. Right? আস্তে আস্তে পারবে। সাপোজ এখানে একটা ক্যাব রয়েছিলাম দেখানোর জন্য জাস্ট, তুমি পড়ছি, তাহলে কি হচ্ছে, পড়া 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 কি হচ্ছে, ওয়ারিং। I'm wearing cap, I'm not wearing cap হলো প্রথম ক্লাস, প্রথম ক্লাসের 4টি হবে। I was wearing cap, I wasn't wearing cap, right? তৃতীয় প্রশ্নটা ছিল দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন, what do you do? আমি পড়ি, সো কি, আমি পড়ি, I I wear cap। আমি পড়ি না, I don't wear cap। আচ্ছা, আমি পড়বো, ফিউচার টেন্স, I will wear the cap। আমি পড়বো না, I won't wear the cap। আচ্ছা, আজকেরটা কি, আমি পড়েছিলাম, I wore the cap। আমি পরিনি টুপিটা, I didn't wear the cap, right? এবার খুলছি, I'm taking off। I'm taking off the cap, I'm not taking off the cap, I was taking off the cap, I wasn't taking off the cap, I take off the cap, I don't take off the cap, I will take off the cap, I won't take off the cap, I took off the cap, I didn't take off the cap। Come on, anybody can। ফলো করতে হবে ভালো করে, বারবার করে দেখতে হবে, ব্যাকে যেতে হবে কিভাবে আমি বলছি। কারণ ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে, রাইট। ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্পিকার, এট ফার্স্ট ইউ হ্যাভ টু বি গুড লিসেনার, রাইট। ভালো শ্রোতা হতে হবে, ভালো করে শুনতে হবে। কারণ আমরা মাতৃভাষার প্রথমে শুনে শুনেই শিখেছিলাম। আরেকটা কথা আছে, বেদের আরেক নাম শ্রুতি, কেন বলতো, শুনে শুনে মুখস্থ হতো, তাই তো। তাই বেশি বেশি করে শুনতে হবে, তারপরে বলতে হবে, তারপরে পড়তে হবে, তারপরে লিখতে হবে। সো দেয়ার আর 4 স্কিলস। At first listening, then speaking, reading, writing, come on। হাগিং দিয়ে করি একটু, আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, রাইট। I'm hugging, I'm not hugging. I was hugging, I wasn't hugging. I won't hug, I will hug, I won't hug. I hugged, I didn't hug. বুঝতে পারছো তো ব্যাপারটা কিভাবে হচ্ছে, আমি জড়াচ্ছি, আমি জড়াচ্ছি না, আমি জড়াচ্ছিলাম, আমি জড়াচ্ছিলাম না, আমি জড়াই, আমি জড়াই না, আমি আমি জড়াবো, আমি জড়াবো না, আমি জড়িয়েছিলাম, আমি জড়াইনি। এইভাবে হচ্ছে, তোমাকে বাংলাটা আগে লিখে নিতে হবে। এই করছি, করছি না, করছিলাম, করছিলাম না, এগুলো বাংলা করে লিখে নিতে হবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত কিছু হয়ে গেল, আমি আর দু একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমি ধরো অনুসরণ করছি, ফলো করা, ইনস্টাগ্রাম ফলো করে না, ইনস্টাগ্রাম বা ফেসবুক তো ওরকমই ফলো করা। আই এম ফলোইং, আই এম নট ফলোইং, আই ওয়াজ ফলোইং, আই ওয়াজন্ট ফলোইং, আই ফলো, আই ডোন্ট ফলো, আই উইল ফলো, আই ওয়ন্ট ফলো, আই ফলোড, আই ডিডন্ট ফলো। বোঝা গেল, এইভাবে করতে হবে। তো তোমাদের একটা কাজ দিয়ে যাই, তোমাদের একটা কাজ দিচ্ছি আমি, ওকে। তুমি প্র্যাকটিস করবে হান্ট দিয়ে। হান্ট মানে শিকার করা, আমরা প্রত্যেকেই শিকারি, রাইট, শিকার করতে পছন্দ করি। তো তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, শিকার করা, HUNT, হান্ট। আই এম হান্টিং, আই এম নট হান্টিং, এইভাবে করবে, করে আমার কমেন্ট যে সেকশনস রয়েছে, কমেন্ট সেকশনে তোমাদেরকে কমেন্ট করতে হবে যে এইগুলো করেছি, ঠিক আছে। অ্যাটলিস্ট লিখতে হবে, লিখতে পারলেই বলতে পারবে। কারণ হাঁটতে না চাইলে যেমন দৌড়ানো যায় না,
ঠিক তেমনই লিখতে না বলে বলতে পারবে না। A person who does not have any idea how to write a correct sentence, he or she cannot think of speaking. So both spoken English and written English will be taught simultaneously hand to hand. দুটোই শেখানো হবে, স্পোকেন ইংলিশ অ্যান্ড রিটেন ইংলিশ, অর্থাৎ বলার ভাষা লেখার ভাষা দুটোই শেখাবো আমি। ওই জন্য চ্যানেলটাকে ভালো ভালো করে দেখতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা আপাতত এই ক্লাস দিয়ে শেষ করতে চলেছি অ্যাকশন ওয়ার্ডস। অ্যাকশন ওয়ার্ডসটা প্রায় শেষের দিকে। এরপরে কোন একটা ক্লাসে আমরা নন অ্যাকশন ওয়ার্ডস নিয়ে কথা বলবো, অর্থাৎ কাজ না করা কথা বলবো, যে কথায় যে সেন্টেন্সের মধ্যে কোনো কাজ নেই। যেমন আমার একটি গাড়ি আছে, তোমার একটি বাজে অভ্যাস আছে, আমার বাবার একটি ব্যবসা আছে, এর মধ্যে কোনো কাজ আছে? পাখিটি সুন্দর, আকাশটি নীল, এর মধ্যে কোনো কাজ নেই। এইসব নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? সো তোমার তার জন্য ওয়েট করতে হবে আর প্রিভিয়াস ভিডিওগুলো বারবার দেখতে হবে। দেখবে অনেক কিছু তোমার মানে সফলতার রাস্তা, অর্থাৎ ইংলিশ শেখার যে ইচ্ছাটা অনেকটা সুদৃঢ় হচ্ছে, সহজতর হচ্ছে, ঠিক আছে? নো মোর বাফারিং টুডে, লেটস টক, বাই বাই। এখন তোমাকে বাই বাই বলতে হবে, সো আই হ্যাভ টু টেল ইউ বাই বাই। সো সি ইউ ইন দ্য আপকামিং ভিডিও।